অনেক সময় চিন্তাগুলো, আমাদের মধ্যে যে চিন্তাগুলো কাজ করে সেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণহীন হয়ে যায়। কোনো না কোনো কারণে আমাদের মধ্যে চিন্তাগুলো চলে আসে। আমরা ভাবি যে এত চিন্তা কেন করছি, এই কাজটা তো হয়ে যাবে কালকে গেলে, কিন্তু তাও আমরা চিন্তা করে থাকি। চিন্তা আমাদের অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। চিন্তা রোগের কোনো ওষুধ হয় না। আমরা চিন্তা রোগের ওষুধ কিরকম জানো? মানসিক শান্তি। তাহলেই সাময়িক তুমি ওই চিন্তা থেকে বিরতি নিতে পারবে। না হলে যত তুমি একা থাকবে, যত তুমি একা নিজে বিরাজ করবে, তত দুশ্চিন্তাগুলো তোমার মধ্যে আরো নাড়াচাড়া দেবে। তাই চিন্তা রোগের কোনো ওষুধ নেই, কিন্তু চিন্তা রোগের ওষুধ একমাত্র হচ্ছে সাময়িক শান্তি। এই চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, চিন্তাগুলো আমাদের থেকে নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আমরা চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই বসে আছি, হট করে কি একটা দুশ্চিন্তা মাথার মধ্যে এসে ভাবছি যে এটা হলো, ওটা হলো, মানে কিছু না কিছু নিয়ে একটা ভাবতেই থাকি আমরা। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, খারাপ চিন্তা আসা মানেই তুমি খারাপ নও। তোমার মাথায় খারাপ চিন্তা আসছে মানেই যে তুমি খারাপ, তা কিন্তু নও। তুমি খারাপ চিন্তা তোমার মাথায় আসছে, তার কারণ তুমি খারাপ কাজটা আগে করে এসেছো। যেই কারণেই তুমি এখন ভাবছো যে এটা কি আমি ঠিক করেছি, এটা কি ঠিক হয়েছিল, এখন কি হবে, কাল কি হবে, কালকে কি হতে চলেছে আমার সঙ্গে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা তখন মাথার মধ্যে এসে বাসা বাঁধে। তা আমরা ভুল কাজ করার আগে বুঝতে পারি না যে ওটা আমি ভুল করে ফেলেছি। আমরা যদি ভুল কাজ করার আগে যদি বুঝেই যেতাম, তাহলে জীবনে কোনোদিন আমরা ভুল করতাম? আর ভুল করেছি বলেই কিন্তু আজকে শিখতে পেরেছি, যার জন্য কিন্তু সেই কাজটা করার আগে এখন একবার অন্তত ভাবি যে না, ওই কাজ আর করবো না, আর যাই করি ওই কাজ আর করবো না, কারণ ওখান থেকে তো শিক্ষা পেয়ে গেছি। যেই কারণেই খারাপ চিন্তা আসা মানেই তুমি যে খারাপ হয়ে যাচ্ছ, তা কিন্তু নয়। এটা ভুল ধারণা যে খারাপ চিন্তা ভাবনা আছে মানে ওই ছেলেটা খারাপ বা ওই মেয়েটা খারাপ, তা নয়। খারাপ চিন্তাটা তার মাথার মধ্যে কেন আসছে সেইটাকে আগে ভাবতে হবে, সেটাকে আগে ভিত্তি দিয়ে দেখতে হবে। একটা মানুষকে হট করে কেউ খারাপ বলে দিলেই যে সে খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। সে কেন খারাপ হয়েছে, তার কারণটা কি, ইতিহাস খুঁজে বার করার চেষ্টা করো। আমরা তো ইতিহাস খুঁজে বার করতে যাই না, আমরা সাময়িকটা দেখি, বর্তমানটা দেখে তার তারতম্যের ওপর বিচার করি। তার ইতিহাস জানতে গেছি আমি কোনো সময়, তার ভেতরে কি প্রবলেম আছে আমরা কোনো সময় জানতে গেছি? জানতে যাইনি। ডাক্তারবাবু ওপরে দেখে কি একবারে বলে দেয় যে তোমার এটা হয়েছে? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা করতে দেয়, তারপরে গিয়ে কনফার্ম হয় যে হ্যাঁ তোমার এটা হয়েছে। ওই যে ইতিহাস খুঁজে বার করে ভেতর থেকে পরীক্ষা নিরীক্ষা করে। অতীতের খারাপ অভিজ্ঞতা থেকেই তৈরি হয় ভয়। হ্যাঁ, অতীতের খারাপ অভিজ্ঞতাগুলো, ওই যে আমি বললাম যে খারাপ চিন্তা কেন আসে, খারাপ কাজটা আগে করেছি। অতীতের খারাপ চিন্তা থেকেই আসে ভয়। অতীতে কোনো খারাপ কাজ আমরা করেছি, অতীতে এই কাজটা আমার সাথে ঘটেছে, অতীতে এই বিষয়টা আমার সাথে ঘটেছে, আমি তখন ওই কাজটা যদি না করতাম, আজ এটার ভুক্তভোগী আমাকে হতে হতো না। কিন্তু ওই কাজটা আমি করে ফেলেছি, তখন তো আমি বুঝতাম না, তার জন্য আমি করে ফেলেছি। আজকে ভয় পাচ্ছি, আজকে বুঝেছি বলে আজকে ভয় পাচ্ছি যে না, ওই কাজটা আমি আর করব না। বা কেউ যদি আমার চোখের সামনে করতে যায়, তাকে বারণ করছি যে আর যাই করিস ওই কাজটা করিস না, কেন ওতে কিন্তু বিপদ আছে। তাই অতীতের খারাপ চিন্তা, অতীতের কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা, অতীতের কোনো বিষয়, অতীতের কোনো মানুষ, হ্যাঁ অতীতের কোনো মানুষ, তার থেকে আমরা শিক্ষা নিয়েছি যে না, এইবার আমি আর ভুল কাজ করব না। এখন আমি ভয় পাচ্ছি, তার জন্য কোনো রিলেশনে যেতেও আমি ভয় পাচ্ছি, কারণ ওই অতীতে আমার সাথে ওই বাজে কাজটা ঘটেছিল বলে, ওইভাবে কষ্ট আমি পেয়েছিলাম বলে আজকে নতুন কোনো রিলেশনে আমি জড়াতে পারছি না, কারণ ওই ভয়টা আমার মধ্যে কাজ করছে। বেশি একা থাকলেই চিন্তাগুলো কেন বেড়ে যায়? একা থাকলেই তো চিন্তা বাড়ে। পাশে যদি আরেকজন ব্যক্তি থাকে, চিন্তা আসবে, তার সাথে তো আমি কথা বলবো, বিভিন্ন রকম কথায় তার সাথে আমি ব্যস্ত থাকবো, তখন তো আমার মাথার মধ্যে ভুলভাল চিন্তা আসবে না, কারণ আমি তো তখন ব্যস্ত রয়েছি। যত শান্তভাবে থাকবো, যত নিরালায় থাকবো, যত নিস্তব্ধে থাকবো, ততই আমাদের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা, বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনা আমাদের মধ্যে বসতি স্থাপন করে এবং নাড়াচাড়া করে যে তুই এটা কর, তুই ওইটা কর,
তোকে এটা বলেছে, কেন বলবে? তুই এখনই ফোন কর তাকে, ফোন করে পাল্টা উত্তর চা তার কাছে, তুই পাল্টায় অ্যাটাক কর তাকে। কেন বলবে? এত বড় সাহস সে পায় কোথার থেকে? একা থাকলেই এইসব বিভিন্ন রকমের চিন্তা আসে। পেশেন্ট পার্টিকে ডাক্তাররা কোনো সময় একা দেখলে একটু বকাবকি করে। পেশেন্ট পার্টিকে পেশেন্টকে বলতে চায় না, পেশেন্ট পার্টিকে চায় যে তোমার সাথে তোমার কোনো বাড়ির লোক আসেনি। পেশেন্টকে শুধু দেখে আর সাজেস্ট গুলো করে হচ্ছে বাড়ির লোককে, ঠিক না? তাই একা যদি তুমি যাও তোমাকে বলবে না, কারণ তোমাকে বললে তো তুমি ভয় পাবে, তাই বাড়ির লোককে চায়। তাই একা যত থাকবে যত দুশ্চিন্তা আসবে। তুমি যখন একটা রোগ জানতে পেরে গেছো, তুমি একা রয়েছো ঘরের মধ্যে, তোমার মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা আসছে যে এই রোগের ট্রিটমেন্ট করব কিরকম ভাবে, এত টাকা আমি কোথায় পাবো, কিভাবে জোগাড় করব, কিচ্ছু বুঝতে পারছি না, বিভিন্ন রকম টেনশন আসবে। আর পাশে যদি কেউ একজন থাকে তার সাথে কথাতে ব্যস্ত থাকবে। হ্যাঁ, তার সাথে থাকলেও যে টেনশন আসবে না তেমনটা নয়, তার সাথে থাকলেও টেনশন আসবে, কিন্তু কিন্তু সেই টেনশনটা ক্ষণস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। অনেক সময় চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আমরা বিভিন্ন রকমের চিন্তা করে থাকি, কাল কি করব, বিশেষ করে বাড়ির মা কাকিমারা দিদা ঠাকুমারা করে থাকে, কালকে কি রান্না করব, কালকে কি হবে, ঘরে একটাও সবজিপাতি নেই, মাছ নেই, মাংস নেই, কালকে কি রান্না করব, কি করলে ভালো হবে। তারা এইসব চিন্তা ভাবনাগুলো করে থাকে, তারা এইসব দুশ্চিন্তা করে। আরে বাবা, হবে কালকের একটা, কালকে ঠিক জোগাড় হয়ে যাবে, রান্না বান্না তো, আরে না খেয়ে তো থাকবো না, ঠিক হয়ে যাবে, কিছু না কিছু হয়ে যাবে। ডালটা তো আছে বাড়িতে, ডালটা নাহলে করে নেবো, আলুটা তো বাড়িতে মজুদ থাকে, সবার বাড়িতেই কম বেশি আলু সবসময় মজুদ থাকে, দুটো আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস, ডাল আলু ভাতে হলে আর কি লাগে, এত চিন্তা করার কিছুই নেই। কিন্তু আমরা দুশ্চিন্তা করি, কালকের একটা ভেবে। এই ভাবনাটা কিছু মানুষ যদি জীবনের জন্য ভাবতো তাহলে কত উন্নতি করতে পারত, কিন্তু এই ভাবনাটা কিছু মানুষ জীবনের জন্য ভাবে না। এই ভাবনাটা ভাবে কোথায় জানো? সেই ভালোবাসার মানুষের কাছে গিয়ে। ওই মানুষটা আমার কাছে সারা জীবন থাকবে, আজীবন থাকবে, আমি কি তাকে পাবো? আমি হয়তো তাকে পাবো না। আমি কি তাকে এইভাবে পাবো আমি যেভাবে তাকে চেয়েছিলাম? জীবন সঙ্গী হিসাবে তাকে চেয়েছি, তাকে কি আমি জীবন সঙ্গী হিসাবে পাবো? এইসব চিন্তা ভাবনা সেদিকে করি। আরে বাবা, ওদিকে না করে আমি যদি ভবিষ্যতের জন্য যদি এইসব চিন্তাগুলো করি, যে ভবিষ্যতে আমি আমার ক্যারিয়ারটাকে কিভাবে দাঁড় করাবো, বা আমি একটা ব্যবসা করছি, আমার ব্যবসাটাকে কিভাবে বড় করব, তার টেন্ডেন্সি রাখতে হবে। কিভাবে আমার ব্যবসাটা প্রচার করব, বা আমি যে কাজটা করি সেই কাজটা লোকে মুখে ছড়াবে কিভাবে, এইসবগুলো করি না। ওই ব্যস্ত থাকি কি ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা, তার কালকে জন্মদিন, সে কালকে ডাক্তার দেখাতে যাবে, তার অমুক দিন তার এই রয়েছে, তমুক দিন সেই কাজ রয়েছে, এইসব নিয়ে চিন্তা থাকি, নিজেদেরকে ব্যস্ত রাখি, নিজেদের কাজের জন্য সময় দেওয়ার টাইম পাই না, নিজেদের কাজ কামাই করে দিয়ে তাকে নিয়ে চলে যাই। আর সে যখন, মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন ক্ষতিটা কার হবে? তার হবে না, তোমার হবে। তারতম্য বা বিচার তুমি নিজেই করে নাও। তাই চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণহীন চিন্তা। চেষ্টা করতে হবে চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণে আনার, এবং এইসব ভুলভাল চিন্তা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। পজিটিভ চিন্তাগুলো করাতে হবে, নেগেটিভ চিন্তা নয়। পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবনা ভাবো যে আমি লাইফে কিভাবে উঠে দাঁড়াবো, আমি পড়ে গেছি, আমি কিভাবে উঠে দাঁড়াবো, কিভাবে আমি উঠে দাঁড়াতে পারবো। এইসব পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিজের লাইফের জন্য করতে হবে। ফালতু চিন্তা ভাবনা করলে জীবনটা ওই ফালতু ভাবেই চলে যাবে সারাটা জীবন। লোকের কাছে কথা শুনতে শুনতেই জীবন যাবে। কেন তুমি লোকের কাছে কথা শুনবে? লোককে তোমার দেখিয়ে দিতে হবে না যে না, যারা তোমাকে কটূক্তি করেছিল, যারা তোমাকে নিয়ে বাজে মন্তব্য করত, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না যে তারা যেগুলো বলতো, তারা যেগুলো ভাবতো, সেগুলো সব ভুল ধারণা। তুমি তোমার চিন্তা নও, তুমি তোমার সিদ্ধান্ত। তুমি নিজের মধ্যে চিন্তা করাচ্ছ যে আমি কি করব, কি করলে আমার এটা ঠিক হবে, বা কি করলে এটা আমার সংশোধন করতে পারবো।
সমাধান করো, সমাধান খুঁজে বার করার চেষ্টা করো, সিদ্ধান্ত নাও, সুপরামর্শ সম্পন্ন ব্যক্তিদের সাথে মেলামেশা করো, তাহলে কিছু শিখতে পারবে, তাহলে কিছু জানতে পারবে। আমরা বই কম বেশি সবাই পড়ি, গল্পের বই পড়ি, বিভিন্ন রকমের বই পড়ি, সেখান থেকে আমরা কিছু জানতে পারি, শিখতে পারি। খবরের পেপার পড়ি, কারণ সেখান থেকে কিছু আমরা শিখতে পারি, জানতে পারি। দেখবে স্কুলে বলে থাকে যে প্রত্যেকদিন সকালে করে পেপার পড়বে বাড়িতে। কেন বলে জানো? বাচ্চাদেরকে বলে থাকে, কেন বলে? যাতে তারা রিডিং পড়তে পারে, তাদের উচ্চারণটা যাতে স্পষ্ট হয়। আমাদের কথা উচ্চারণ যত স্পষ্ট হবে তত আমরা বুঝতে পারবো, নিজের কানে তত নিজে শুনতে পারবো। একটা জিনিস দেখবে, আমরা সবাই দেখে থাকি, সবাই তার গুরুর নাম করলে কানটাকে ধরে। গুরু হচ্ছে আমাদের কান, সব থেকে বড় গুরু হচ্ছে আমাদের এই কান। কানই কিন্তু শোনে, তারপরে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। সেই মানুষটাকে সম্মান করছি, গুরু মানে যে সেই মানুষটাকে সম্মান করছি কানে হাত দিয়ে, তা না। আমাদের সব থেকে বড় গুরু হচ্ছে আমাদের এই কান, যে সমস্ত কিছু শুনতে পারে, তারপরে গিয়েই আমরা বিচার করতে পারি যে হ্যাঁ এটা ঠিক কি ভুল। তাই আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে। ভুলভাল সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে নষ্ট করে দিও না। সঠিক সিদ্ধান্ত গড়ে তোলার কাণ্ডারি নিজেকেই হতে হবে, নিজের কানকে শোনাও। ওই জন্যই কিন্তু ছোটবেলায় স্কুলে বলে যে পেপার পড়তে বা গল্পের বই পড়তে, যাতে রিডিংটা তারা ভালো করতে পারে, তাদের যাতে উচ্চারণটা ভালো করতে পারে। আর যত উচ্চারণ ভালো করতে পারবে তত তাদের নিজেদেরই সুবিধা হবে। কোনো জিনিস তারা লিখতে গেলে তখন আগে নিজে নিজে ভাববে, তারপরে গিয়ে লিখতে পারবে। এই জন্যই রিডিং পড়তে বলে। তাই নিজের লাইফের ক্ষেত্রেও তাই, সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। ভাবনা চিন্তা করো, কিন্তু ভাবনা চিন্তাটাকে তলানিতে তলিয়ে দিও না। সেই ভাবনা চিন্তাটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো। তার জন্য নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, নিজের কানকে আগে শোনাতে হবে যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটাকে ঠিক করছি। নিজেকে প্রশ্ন করো, দেখবে উত্তর পেয়ে যাবে, সেখানেই সমাধান। এই ছিল ভিডিও, এতটুকু বলেই আমার ভিডিওটা আমি আজকে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। যারা পুরনো লিসেনার রয়েছে তারা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিও, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিও, আমার চ্যানেলটা তোমরা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে তোমাদের লাইফের হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে আমার এই চ্যানেল থেকে। কেন এরকম লাইফ সংক্রান্তিত ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে, তোমরা একটু ঘেটে দেখলেই তোমাদের কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।